আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক পাসপোর্ট সম্পর্কে আমার বিভিন্ন ধরনের ভিডিও হয়তোবা এর আগে আপনারা আমার এই চ্যানেল থেকে পেয়েছেন। তবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের বাংলাদেশের যারা 18 বয়সের নিচে অপ্রাপ্তবয়স্ক নাগরিক আছে অথবা বাচ্চাদের জন্য যারা পাসপোর্টের আবেদন করবেন তাদের ক্ষেত্রে বাচ্চাদের আবেদন করার জন্য বাচ্চাদের ইলেকট্রনিক পাসপোর্টের আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে এটা অনেকেরই অজানা। আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন, অনেকে ইমেল করে জানতে চেয়েছেন যে ভাইয়া আমি আমার বাচ্চার পাসপোর্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার বাচ্চার পক্ষে পাসপোর্ট করার জন্য কি কি কাগজপত্র লাগবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এবং কি কি কাগজপত্র দিয়ে আপনি আপনার বাচ্চার জন্য ইলেকট্রনিক পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই সেকেন্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। বাচ্চাদের পাসপোর্ট করার ক্ষেত্রে এক নম্বরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি অনলাইনে ইলেকট্রনিক পাসপোর্টের ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি চাইলে সেখান থেকে ক্লিক করে সেখানে গিয়ে অনলাইনে ইলেকট্রনিক পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সেই আবেদন ফর্মটি সাবমিট করার পরে সেটার প্রিন্ট কপি আপনার লাগবে। এক নম্বরে গেল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এটা অফলাইনেও করা যাবে, বাট আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা অনলাইনে করবেন। দুই নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে একজন বাচ্চা বাংলাদেশি নাগরিক হিসেবে তার জন্ম সনদ, এবং সেটা অবশ্যই অনলাইন বার্থ সার্টিফিকেট হতে হবে। হাতে লেখা অথবা কপি করে যেটা হাতে লিখে সাইন করে দেয় ওইরকম হলে কিন্তু হবে না, ঠিক আছে? অবশ্যই আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন এবং সেটা অনলাইনে এটা আছে, আপনি অনলাইনে চেক করে দেখেছেন অথবা দেখতে পারেন, এমন অনলাইন বার্থ সার্টিফিকেট লাগবে। অনলাইন বার্থ সার্টিফিকেট কীভাবে আপনারা চেক করবেন সে সম্পর্কে অলরেডি আমার একটা ভিডিও আছে, সেটার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সেখান থেকে চেক করে দেখতে পারেন যে আপনার বাচ্চার যে বার্থ সার্টিফিকেট আছে সেটা অনলাইন কিনা, ঠিক আছে? তো পরবর্তীতে 3 নম্বরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। বাচ্চার তো আর এনআইডি কার্ড নেই, সুতরাং বাচ্চার যে বাবা এবং মা আছেন তাদের এনআইডি কার্ডের কপি এই বাচ্চার আবেদনের সাথে জমা দিতে হবে। 4 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ব্যাংকে যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের স্লিপ আপনাকে এই কাগজপত্রের সাথে নথি হিসেবে জমা দিতে হবে। সো এই 4টা জিনিস হচ্ছে মূলত। এবং 5 নম্বরে যে জিনিসটা আপনাদের সাথে আমি এক্সটার্নালভাবে শেয়ার করব সেটা হচ্ছে একটা 3 ইয়ার সাইজের পিকচার আপনার সঙ্গে রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু মূলত ওয়েবসাইটে বলা নেই, কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম নাকি চেয়েছে আমি শুনেছি, জাস্ট সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি পসিবল হয়, আপনার বাচ্চা যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে একটা 3 ইয়ার সাইজের পিকচার আপনার বাচ্চার সঙ্গে নিয়ে যাবেন, যাতে করে কোনো ধরনের প্রবলেম আপনার না হয়। আর এছাড়া কোনো অন্য এক্সটার্নাল ছবি, পাসপোর্ট সাইজের ছবি বা ছোট ছবি অথবা আপনার কাগজপত্র সত্যায়ন এ ধরনের কোনো কিছুই কিন্তু আপনার বাচ্চার পাসপোর্ট করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে না। সো বন্ধুরা, বাচ্চাদের পাসপোর্ট করার ক্ষেত্রে সব কিছুই একই রকম, অনলাইনে ফর্ম ফিল আপ করা এবং অন্যান্য কাগজপত্রের ক্ষেত্রে জাস্ট এই কিছু পার্থক্যগুলো আছে যেগুলো আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওতে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।